যেই মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছে সেই মুসলিম লীগ কিন্তু এই বাংলাদেশের ঢাকাতে এবং শাহবাগে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তাধারাকে বাইরে রেখে মূলনীতি তৈরি করলে এটা এই রাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে না। এইখানে কোনোভাবে সেকুলারিজম থাকার কোনো সুযোগ নেই। আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি না। ষষ্ঠ দিনের মতো আবার আলোচনা শুরু হতে যাচ্ছে। তো আজকের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রাষ্ট্রের মূলনীতি, নারী নেতৃত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধানের এই ব্যাপারে আসলে আপনার এবং আপনার দলের মন্তব্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বেশ কয়েকদিন আমরা আলোচনা করছি এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা আমাদের মতামত তুলে ধরব। রাষ্ট্রের মূলনীতির বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির মতামত এবং বক্তব্য পরিষ্কার। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের পাকিস্তান এবং ভারত নামক দুটি আলাদা রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল এবং এই রাষ্ট্রটি আপনারা জানেন যে একটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের এই পূর্ব পাকিস্তানটাই কিন্তু আজকে বাংলাদেশ, যা আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। তো ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণেই কিন্তু আলাদা একটি রাষ্ট্র হয়েছে এবং আমাদের পূর্ব পাকিস্তান আপনি জানেন যে যেই মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছে সেই মুসলিম লীগ কিন্তু এই বাংলাদেশের ঢাকাতে এবং শাহবাগে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। যার কারণে আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের তাহাজিব তমুদ্দুন, তাদের চিন্তা, তাদের সংস্কৃতির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের রাষ্ট্রের মূলনীতি ঠিক হতে হবে। কারণ আপনি এখানে সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তাধারাকে বাইরে রেখে মূলনীতি তৈরি করলে এটা এই রাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে না। স্থান, কাল, পাত্র এই তিনটাকে বিবেচনায় নিতে হবে। এজন্য আমরা মনে করি যে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র। এখানে প্রায় 95% মুসলমান, যার কারণে এখানে রাষ্ট্রের মূলনীতিতে ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে। এবং আমি এখানে নির্দিষ্ট ধর্মের কথা যদি নাও বলি, এইখানে কোনোভাবে সেকুলারিজম থাকার কোনো সুযোগ নেই। কারণ ধর্মহীনতা বা ধর্মনিরপেক্ষতা এখানের মানুষই একটা ধর্মের পক্ষে বা একাধিক ধর্মের পক্ষে। আপনি জানেন যে এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, টংচঙ্গা, খাসিয়া, মণিপুরি সবার বসবাস আছে। যার কারণে আমরা মনে করি না যে এটা শুধুমাত্র একটা ধর্মের রাষ্ট্র। তবে এটা সত্য যে এখানের সংখ্যাগরিষ্ঠ 95% মুসলমানের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এই জন্য বাংলাদেশ এটা কোনোভাবেই সেকুলারিজম থাকার কোনো সুযোগ নেই। এখানে অবশ্যই ধর্মনিরপেক্ষতা থাকতে পারবে না। এবং এই যে সমাজতন্ত্র, আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি না। আমরা মনে করি যে সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, তো তারা সেখানে ধর্মর ব্যাপারে তারা যথেষ্ট নেগেটিভ, তারা ধর্মহীনতাকেই তারা প্রাধান্য দেয়।